আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমার হাতে একটি স্যামসাং ব্র্যান্ডের মোবাইল এসেছে। তো মোবাইলটার প্রবলেম হচ্ছে চার্জ নেয় না, কোনোভাবেই সে চার্জ নেয় না। তো আজকে আমরা এটার সলিউশনটা দেখব, কিভাবে এটাকে মেরামত করা যায়, রিপেয়ার করা যায়। তো আমরা এটা দেখব। তো আমরা প্রথমে একটু চার্জারের কেবলটা ইন করাই নিই। ইন করাই দেখি আমাদের চার্জ শো করে কিনা। তো আমরা কেবলটা ইন করাইলাম। তো আমাদের এই যে দেখেন, এখানে এই যে কেবল লাগানো আছে। তো আমাদের এই যে এখানে চার্জিং আইকনটা দেখেন, তো এখানে কিন্তু চার্জ শো করতেছে না। তো আমরা এটা একটু ভোল্টেজটা চেক করব, ব্যাটারিটা খুলে, যে আমাদের বিভাটে কোনো ভোল্টেজ আছে কিনা এটা আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো আমাদের এই যে চার্জার লাগানো আছে, তো আমাদের চার্জ নিচ্ছে না। তো আমরা প্রথমে এটা বিভাট ভোল্টেজটা একটু চেক দেব। তো আমাদের এই যে আমাদের এখানে দেখেন যে 0.45 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আমাদের এখান থেকে ইউএসবি যে চার্জিং লাইনটা আছে সেই লাইনটা ড্যামেজ আছে। তো আমরা মোবাইলটা ওপেন করলে, পুরোপুরি ওপেন করে নিলে দেখতে পারবো যে আসলে কী সমস্যা। আমরা সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ কাজ করব। তাদের সুবিধার্থে আমি প্রথমে ডিসপ্লেটাকে আগেই খুলে রেখেছি। তো এখন আমরা এটা মাদারবোর্ডটাকে বের করে নেব, বের করে তারপর আমরা দেখব যে এটার সমস্যাটা কোথায়। তো আমরা এটাকে ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা প্রথমেই আমরা যে কাজটা করব, তো আমরা প্রথমে চার্জারের যে ইউএসবি পোর্টটা আছে, তো পোর্টটাকে চেক দেবো যে আমাদের পোর্টটা ঠিক আছে কিনা। তো পোর্ট ঠিক থাকলে আমরা স্টেপ বাই স্টেপ সামনে আগাবো। তো আমরা প্রথমে মাদারবোর্ডটা এখান থেকে উঠিয়ে নিই। তো আমরা ইউএসবিটাকে চেক দেব। আমরা একটা কেবলটা ইন করে নিই। আমরা প্রথমে এটার যে বিভাস লাইনটা, সেটাতে আমরা কোনো ভোল্ট পাচ্ছি না। তো আমরা প্রথমে এই পিনটাকে রিপ্লেস করব, ইউএসবি পোর্টটাকে রিপ্লেস করে দেখব যে আমাদের সামনে আরও কোনো সমস্যা আছে কিনা। আমরা প্রথমে ইউএসবি পোর্টটাকে চেঞ্জ করে দেখব। আমরা এই ইউএসবি পোর্টটা পাল্টানোর সময় একটা নিয়ম অবলম্বন করব, সেটা হচ্ছে যে আমাদের স্যামসাং বোর্ড বেশিরভাগ সময়ই এই চার্জারের পিন উঠাইতে গেলে বোর্ড ফুলে যায়। তো যাতে ফুলে না যায় সেই জন্য আমরা এখানে এই যে মেকানিক্যাল ব্র্যান্ডের এই যে আমরা এই আইসি বল পেস্ট ব্যবহার করতে পারি। খুবই নরম, 183 ডিগ্রি টেম্পারেচারে গলে যায়। তো আমরা এটা দিয়ে প্রথমে এটারে ভালো করে নরম করে নেব, তারপর আমরা এটারে হিট করব, তাহলে দ্রুত উঠে আসবে। তো আমরা এটা খুব সহজভাবে এটাকে উঠে নেওয়ার চেষ্টা করব। স্যামসাং বোর্ড সবসময় খুব নরম হয়, তো এটা মাদারবোর্ডটা ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো আমরা যাতে না ফুলে সেই জন্য খুব দ্রুত এটাকে উঠানোর চেষ্টা করব। আর এক জায়গায় আমরা এটাকে হিট করব না, আমরা একটু ঘুরাই ঘুরাই করবো, তাতে এক জায়গায় তাপটা না লাগে বেশি। এটা খুব রিস্কি একটা কাজ। তো আমরা এইভাবে ইউএসবি পোর্টের যে লেগের ছিদ্রগুলো আছে এগুলো বের করে নেব। বের করে নিলে আমাদের একটা সুবিধা কি, যে আমরা ইউএসবি পোর্টটা সহজে বসায় নিতে পারবো। ঠিক আছে, আর দ্বিতীয়বার আমাদের মাদারবোর্ডটাকে হিট করা লাগবে না, তাতে আমাদের মাদারবোর্ডটা সেফ থাকবে। এই যে আমরা এইভাবে পরিষ্কার করে নেবো, এইভাবে রিসোল্ট করে নেবো। এই যে আমরা এইভাবে রিসোল্ট করে নেবো। ঠিক আছে, আমরা এই যে ইউএসবি পোর্টের যে পিনগুলো আছে এগুলো আমরা একটু ঘষে নেব, ঘষে নিয়ে এটাকে রিসোল্ড করে নেব যাতে সহজে এটা ঝালাই হয়ে যায়।
মাদারবোর্ডের সাথে জ্বালাই হয়ে যায় সহজে। এটা আমরা একটু ঘষে নেব। আচ্ছা, ঘষে তারপরে আমরা এই যে একটু এই যে রিভল পেস্ট ব্যবহার করব, করে এখানে রিসোল্ভ করে দেব। ঠিক আছে, আমরা এইভাবে করলে আমাদের এটা মজবুতভাবে লাগবে, একদম মজবুতভাবে লেগে যাবে। আমরা এটাকে ভালো করে করে নিই। আমরা এটাকে এই যে বসিয়ে এটাকে আমরা রিসোল্ভ করে নেব। আমরা এই যে দেখেন এখানে রিসোল্ভ করছি, এই যে আমরা রিসোল্ভ করে নিছি এখানে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে মাদারবোর্ডে বসাবো। দেখেন কত সুন্দর করে বসে যায়। এই যে যেহেতু আমি এখানে এই পোর্টটাকে মানে ছিদ্র করে নিছি, তো আমাদের এই যে এখন এখানে বসিয়ে দেবো। এই যে দেখেন কত সুন্দর বসে গেছে। ঠিক আছে, একদম পারফেক্টলিভাবে বসে গেছে। আমি যদি আর একটু জুম করে দেখাই, এই আমাদের দেখেন এই যে একদম পারফেক্টলি বসে গেছে। ঠিক আছে, তো আমরা প্রথমে এটাকে ওই পিনগুলোকে মানে সোল্ডারিং করে দেবো যাতে নড়াচড়া না করে। পিনগুলোকে সোল্ডারিং করলে আমাদের এটা জায়গায় বসে থাকবে। ঠিক আছে, তো আমরা এর পিনগুলোকে একটু রিসোল্ভ করি। এই যে আমাদের এখানে আমরা এখানে একটু হালকা ফ্লাক্স পেস্ট ব্যবহার করব, ফ্লাক্স পেস্ট ব্যবহার করব এবং একটু বিজিএ পেস্টও ব্যবহার করব। দুইটা মিক্সার করে তারপর আমরা এখানে সোল্ডার করব। সোল্ডারটা আমাদের খুব ভালো হবে, একটা আর একটার সাথে লেগে যাবে না। আমরা এইভাবে আয়রনের মাথাটা একটু পরিষ্কার করে নেবেন আপনারা, যাতে ময়লা না থাকে। আমরা এইভাবে আমরা এইভাবে একটু ঝালাই করে নেব। ঝালাই করলে আমাদের এই পরবর্তীতে এই যে লেগগুলো লাগাতে সুবিধা হবে। একদম পারফেক্টলিভাবে আমরা এটাকে লাগালাম। এই যে আমাদের এখানে কোনো প্রকারের কোনো স্পট নেই। আমি একটু পরিষ্কার করে দেখাই, একটু জুম করে দেখাই আপনাদের। এই দেখেন কত সুন্দর করে পারফেক্টলিভাবে বসে যাচ্ছে, কত সুন্দর করে এখানে জ্বালাই হয়েছে, একটা আরেকটার সাথে লেগে যায়নি। তো আমরা এইভাবে মানে পোর্টটাকে লাগানোর চেষ্টা করব। আমরা একটু এই যে উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এই যে ছিদ্রগুলো আছে, এই ছিদ্রগুলোতে আমরা একটু বল পেস্ট ব্যবহার করব। এই সাইড থেকে আমরা এটাকে রিসোল্ভ করব। এই সাইড থেকে আমরা একটু রিসোল্ভ করব। লাগতে চায় না সহজে এগুলো, কিন্তু জ্বালাই কিন্তু খুব ভালো হয়, পারফেক্টলি জ্বালাই হবে এগুলো দিয়ে। আমরা এই বিজে পেস্ট ব্যবহার করব। সাথে আমরা একটু রজন ব্যবহার করব। একটু রজন ব্যবহার করলে আমাদের এটা আরও মজবুত হয়ে যাবে। একটু রজন ব্যবহার করব। আমরা এটাকে আমরা রিসোল্ভ করি এখন। আমাদের এখানে রিসোল্ভ হয়ে গেছে, পারফেক্টলিভাবে রিসোল্ভ হয়ে যাবে। এই দেখেন আমাদের এটা কিন্তু রিসোল্ভ হয়ে গেল। এই সাইড থেকে রিসোল্ভ করলে আমাদের লেগগুলো ভালোভাবে লেগে যাবে, ইউএসবি পোর্টের লেগগুলো ভালোভাবে লেগে যাবে। তো আমরা অপোজিট সাইডেও করব, একটু জ্বালিয়ে দেবো। তো আমরা এখানে একটু রজন ব্যবহার করতে পারি। রজন ব্যবহার করলে আমাদের সুবিধা হলো যে এটা আরও পারফেক্টলিভাবে লেগে যাবে, এটা আরও পারফেক্টলিভাবে লেগে যাবে।
এই যে আমাদের এই সাইড লেগে গেছে, আমরা এই পাশ দিয়ে রিসলভ করে দেবো, বল প্রেস দিয়ে করবো, সম্পূর্ণ বল প্রেস দিয়ে করবো। ঠিক আছে, আমরা একটু বল প্রেসটা নেই, আমাদের এখানে বল প্রেসটা দিয়ে নেব। এভাবে লাগালে অনেক মজবুত হবে, এটা অনেক মজবুত ভাবে লেগে যাবে। আর আমরা আয়রনটা সবসময় একটু পরিষ্কার করে নেবো, নাহলে এটা ময়লা ধরে যাবে, ভালো হবে না। তো আমরা এই যে এইভাবে ধরে এইভাবে আমরা এটাকে রিসলভ করে দেবো, পারফেক্টলি ভাবে লেগে যাবে এটা। আমাদের কাজটা মোটামুটি শেষ। এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন কত সুন্দরভাবে লেগে গেছে এটা, এই দেখছেন, মনে হবে না যে পিনটা আমরা রিপ্লেস করছি। তো এইভাবে আমরা এটাকে লাগিয়েছি, তো খুব সুন্দরভাবে এটা রিসলভ হয়েছে। তো আমরা এখন পরিষ্কার করে একটু ইউএসবি লাইনটা দিয়ে দেখবো আমাদের চার্জিং ভোল্টেজটা আসে কিনা, এটা আমরা একটু দেখবো এখন। তো আমরা এই যে ইউএসবি পোর্টটা লাগিয়ে নিয়েছি, তো আমরা এখন এটাকে এই যে পোর্টটাকে লাগিয়ে নিয়েছি, এখন আমরা এটার ভোল্টেজটাকে চেক দেবো। ঠিক আছে, তো আমরা দেখি এখন আমাদের এই বিভাটে কোনো ভোল্টেজ আসছে কিনা, আমরা এটাকে একটু দেখব। তো আমরা এই যে আমাদের 4.4241 ভোল্ট চলে আসছে। তো তার মানে এটার প্রবলেম অনলি মানে চার্জিং পোর্ট। তো আমরা এই চার্জিং পোর্টটাকে রিপ্লেস করছি। তো আপনারা যেভাবে দেখাইছি স্টেপ বাই স্টেপ এইভাবেই কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমরা এখন এটাকে ফিটিং করে আমরা দেখবো যে এটা আমাদের চার্জ নেয় কিনা। তো আমরা এটা ডিসপ্লেটাকে লাগিয়ে নিই, লাগিয়ে আমরা ব্যাটারি লাগিয়ে দেখবো যে আমরা এটা ব্যাটারিটা লাগালাম। তো আমরা এখন ইউএসবি পোর্টটাকে ইন করে দেবো, ইন করে দেখবো আমাদের কাজটা সাকসেস হয়েছে। আমরা একটু দেখি আলহামদুলিল্লাহ আমাদের এই যে চার্জিং আইকনটা চলে আসছে। তো আমরা মোটামুটি কাজটাতে সাকসেস। তো এই যে আমাদের চার্জ নিচ্ছে, যে দেখেন চার্জ নিচ্ছে। তো এখন এই যে 6% চার্জ আছে, তো আস্তে আস্তে এখন নেবে, বাড়বে, সমস্যা নেই। তো আমরা এইভাবেই চার্জিং পোর্টগুলো রিপ্লেস করব। ঠিক আছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর একটি কথা না বললেই না, আমি মোবাইলে ভিডিও করি, তো এই জন্য একটু হয়তো মানে নাড়াচাড়া হয় বেশি, তো এর জন্য আমি দুঃখিত। তো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর উপকারী ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের কাছে। তো আপনারা অবশ্যই এর থেকে কিছুটা হলেও উপকৃত হবেন, আর আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।